मुहदक लिया आईने में पर्दा हो न देखा सीने में मुहदक लिया आईने में पर्दा हो न देखा सीने में दिल ऐसे लगाया जीने में मरने को मुसलमान बोलोगी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आई तोयर लाहूती उस रिज़्क़ से मौत अच्छी आई तोयर लाहूती उस रिज़्क़ से मौत अच्छी जिस रिज़्क़ से आती है परवाज़ में कोताही अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु जिस दौर पे हम नादाते अब वो ज़माना भूल गया जिस दौर पे हम नादाते अब वो ज़माना भूल गया गैरों की कहानी याद रहे अपना फसाना भूल गया ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह या रहमानु या अल्लाह या रहीमु या अल्लाह या करीमु या अल्लाह ला इलाहा इल्लल्लाह মহান আল্লাহ পাকের দরবারে অনাদি অনন্ত অপরন্ত শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের এই কক্সবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বৃহত্তর বৈদ্যগুনা বাইতুল ইজ্জত জামে মসজিদ কমপ্লেক্সের 2 দিনব্যাপী বার্ষিক সভায় আসার জন্য বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। সকলেই মাহবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর উচ্চারণ করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের মাধ্যমে আজকের এই আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইহকালে শান্তি পরকালে সবাইকে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সকলেই বলি আমিন। আমি আপনাদের সামনে কুরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ পাকের নবীর অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দেয় এবং আপনাদেরকে যদি শোনার জন্য কবুল করেন, আপনাদের সামনে কিছু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। আলিফ লাম রা এই হরফের অর্থ দুনিয়া জমিনের মধ্যে কেউ জানে না, একমাত্র কে জানে? যে আল্লাহ। এই জন্য ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন যে বান্দা, জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব প্রেরণ করেছি, এমন একটা কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, যে কিতাব, যে কুরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। এরপরে আল্লাহ পাকের নবী বলেন, ইকরাউল কুরআন। আল্লাহ পাকের নবী দুনিয়ার উম্মতদেরকে জানাইয়া দিয়েছেন, বলেন যে তোমরা কুরআনে কারীম তিলাওয়াত করো, কুরআনে কারীম তেলাওয়াত করো। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, বলে যে আমরা কেন কুরআনে কারীম তেলাওয়াত করব? এই জন্য আল্লাহ পাকের নবী বলেন যে কেন তেলাওয়াত করবা কুরআনে কারীম? বলে যে এই জন্য তেলাওয়াত করবা হতে কুরআনে কারীম কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে সারা বাংলাদেশে যেই রকম খুন খারাপি, মারামারি, হানাহানি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার মানুষ লিপ্ত হচ্ছে একমাত্র কোরআনের কারণে। কোরআন তাদের কাছে নাই, কোরআন তাদের কাছে নাই। যদি কোরআন তাদের সিনার মধ্যে থাকতো, কোনোদিনও শরীফ উসমান হাদির মতো ছেলেকে বাংলাদেশি মানুষ হত্যা করতে পারতো না, শহীদ করতে পারতো না। যে ঘরের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত নাই, কোরআন সুন্নাহর তেলাওয়াত যে ঘরের মধ্যে নাই, সেই ঘর থেকে কোনোদিনও শরীফ শহীদ উসমান হাদির মতো সন্তান পয়দা হবে না। সেই ঘর থেকে শরীফ শহীদ উসমান হাদির হত্যাকারী কুলাঙ্গার যারা আছে তারা পয়দা হবে। আজকে দেখেন না, মানুষ কত কিছু বলে, মুসলমান দাবি করে মানুষ, কিন্তু আপনি কিভাবে মুসলমান দাবি করেন? আর আমরাও তো বলি যে আমরা মুসলমান। আরে ভাই, কিভাবে মুসলমান? আমি আমার সামনে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার সামনে হাদিসের বিরুদ্ধে কথা বলে, আমার সামনে নবীর বিরুদ্ধে কথা বলে, আর আমি দাবি করি মুসলমান। আমি দাবি করি কি মুসলমান? আপনারা তো দেখছেন, এই বাউল ফাউল যিনি আছেন, শয়তান কুলাঙ্গার যিনি আছেন, ইতে বলে যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাচতে বলেছেন বলে। নাউযুবিল্লাহ বলেন না। আমি যে কোরআন সম্পর্কে আলোচনা করতেছি, সেই বাউল ফাউল বলে যে, কুলাঙ্গার বলে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে নাচতে বলেছেন। নাউযুবিল্লাহ। এইরকম কথা কিভাবে বলতে পারে তারা? তাদের সাহস কিভাবে হয়? তাদের সাহস কিভাবে হয়? আমরা মুসলমান, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব করার কারণে নাস্তিক বেঈমান যারা আছে তারা ভিতরে ভিতরে কোরআন শরীফকে অপমান করে। বলে যে আমরা কিভাবে মুসলমান দ্বন্দ্ব আসি? বলে যে আমরা দ্বন্দ্ব করি যে কি, আমি ওয়াহাবি তুমি সুন্নি, আমি কওমিয়া তুমি আলিয়া, আমি মাযহাবি তুমি লা মাযহাবি, তুমি আহলে হাদিস তুমি আহলে কোরআন, এরকম বলে তারা দ্বন্দ্ব করে। ওই দিক দিয়ে তারা কি কোরআনের বিরুদ্ধে কথা বলে চলে যায়। আমরা মুসলমান, আমাদের দ্বন্দ্ব হবে, আমাদের মুসলমান ঝগড়া হবে, আমাদের সমস্ত কিছু হবে, মারামারি হবে, ঝগড়া হবে, ফাসাদ হবে। মুসলমান মুসলমানের সাথে নয়, মুসলমান আর বেঈমানের সাথে, মুসলমান আর বেঈমানের সাথে। আজকে আমরা যদি ঐক্যবদ্ধ হই সারা দুনিয়ার মুসলমান, এই বাউল ফাউল যিনি কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদের জিহ্বা টেনে চিড়ে আমরা সাগরের মধ্যে ফেলে দিতে পারি, ঠিক কিনা বলেন? আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা দুনিয়ার সমস্ত মুসলমান, বাংলাদেশের সমস্ত মুসলমান আমরা যদি ঐক্যবদ্ধ হই, এইরকম বাউল ফাউল যে কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে আমাদের এক মিনিটও লাগবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি রকম সম্মানী করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বড় বড় নিয়ামত দিয়েছেন। ওইটা বলুন তো, তিনটা বড় বড় নিয়ামত দান করেছেন। এক নম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, বান্দা, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাকে মুসলমান হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ।
আমরা তো কোনোদিন